মুআজ্জাজ হাদিরিন, প্রত্যেকেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। মানুষের এবং অন্যান্য সব সৃষ্টির জান এবং মালের নিরাপত্তা দেন কে? অতএব যিনি আমাদের নিরাপত্তা দেন, আমাদেরকে হেফাজত করেন, গোলামি একমাত্র হবে তাঁরই। অন্য কারো উদ্দেশ্যে কাউকে খুশি করার জন্য কোনো গোলামি হবে না। যদি অন্য কারো জন্য হয়ে থাকে তাহলে সেই গোলামি, ওই বন্দেগী, ওই দাসত্ব কোনো দিনও বান্দাকে পরিত্রাণ দিতে পারে না, বরং বান্দাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। দাজ্জালের পরে সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের চেয়েও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রেওয়ায়েতে এসছে, দাজ্জালের চেয়েও বড় ফিতনা হলো শিরক করা। আর সে শিরকটা শিরকে জলি নয়, শিরকে খুফি, ছোট শিরক, গোপন শিরক। আর সেটাকে বলা হয় রিয়া, অর্থাৎ লৌকিকতা। এটা দাজ্জালের চেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করে গেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সরাসরি শিরক করবে, বড় শিরক করবে, এটাকে আমি ভয় করি না, আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি তাদের কাছ থেকে লৌকিকতার শিরকের। অতএব যারা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কাজ করে, সেই ইবাদত নিঃসন্দেহে তাকে জাহান্নামে নিয়ে যাবে। ইবাদত হবে কেবলমাত্র কার জন্যে? আমরা সূরা কুরাইশে জেনেছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ইবাদত হবে কাবা ঘরের মালিকের, কাবা ঘরের মালিকের ইবাদত হবে, অন্য কারো নয়। সুবহানাল্লাহ। যদি অন্য কারো জন্য করে থাকে, যেমন লৌকিকতা, মানুষকে জানানো, বাহবা পাওয়া, এগুলি তাহলে আল্লাহর জন্য হলো না, অন্যের জন্য হলো বা নিজের জন্য হলো। আর এগুলি হলো লৌকিকতা, লোকদর্শন, মানুষের বাহবা পাওয়া। এই কথাগুলি স্থান পেয়েছে পরবর্তী সূরায়। আজকে আমরা যেই সূরা তাফসীর করতে যাচ্ছি, যে সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই সূরার নাম কি? সূরাতুল মাউন। সূরাতুল, মহাগ্রন্থ আল কোরআনের 107তম সূরা, মহাগ্রন্থ আল কোরআনের 107তম সূরা। এই সূরায় মোট 7টি আয়াত আছে। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় 3 শ্রেণীর মানুষ, যারা বিশ্বাসের দিক থেকে মানুষগুলিকে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন কয় ভাগে? 3 ভাগে। কাফের, মুনাফিক, মুমিন। কাফের, মুনাফিক, মুমিন। কাফের এবং মুনাফিকের কিছু চরিত্রের কথা আল্লাহ তাআলা এই সূরাতে তিনি বর্ণনা করেছেন। যারা এই চরিত্রগুলি থেকে নিজেকে হেফাজত করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে আখ্যায়িত করেছেন। বুঝবেন, আজকের সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এমন কিছু মুসল্লির কথা আমরা শুনবো, যে মুসল্লিগুলি নামাজ পড়ে অথচ জাহান্নামী। বেনামাজির কথা তো আলাদাই, বেনামাজি তো জাহান্নামে যাবেই, সে তো কাফের। কিন্তু নামাজ পড়ে, এরপরও সে জাহান্নামে, ওয়াইল নামক জাহান্নামে যাবে, যার তলদেশে নহর প্রবাহিত হবে। কিসের নহর? পুজের। এই পুজ কি? কিসের? জাহান্নামের উপরই অংশে, জাহান্নামের উপরই অংশে যেই সব জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, তাদের গায়ের রক্ত, পুজগুলি ঝরে ঝরে যে নিচে যে স্থানে গিয়ে জমা হবে, ওই জায়গাটাকে বলা হয় ওয়াইল। আর সেখানেই এই নামাজিরা থাকবে। এটা যেন তেন সূরা নয়, যেন তেন সূরা নয়। এই নামাজিদের আরো কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। এরা তো লৌকিকতার জন্য নামাজ পড়ে,
দ্বিতীয়ত আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে যেগুলি কাফেরের সাথে মিলে যায়। অতএব আমরা যারা এখানে আছি সবাই নামাজি, বেনামাজি একজনও নাই এখানে। বেনামাজিদের কথাই আলাদা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে তো কুফরি করলো। আর কাফের স্থান কোথায়? জাহান্নামে। কিন্তু আজকের এই সূরায় কিছু নামাজি মুসল্লির কথা বলা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যারা এখানে বসে আছি, যদি এই চরিত্রগুলি আমাদের মাঝে থাকে, আল্লাহ না করুন আমাদের অবস্থানও সেখানে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অতএব সূরাটা খুব গুরুত্ব সহকারে বুঝার চেষ্টা করতে হবে। এই সূরাতে মোট কয়টি আয়াত আছে? 7টি আয়াত আছে। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? এই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। কোরআনের কততম সূরা এটি? 107তম সূরা। এই সূরাতে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। মানুষগুলোকে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন বিশ্বাসের দিক থেকে 3 শ্রেণীতে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে 3টি সূরাও নাজিল করলেন: সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। মুমিন, কাফের, মুনাফিক। এই সূরাতে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের কথা 7টা আয়াতের মধ্যে তিনি নিয়ে আসছেন। অতএব আয়াত যেহেতু কম, আয়াতের সংখ্যা যেহেতু কম, সূরাটা আমরা হামেশাই পড়ি। কারা কাফের, কারা মুনাফিক, কারা মুমিন, এটা বোঝা আমাদের জন্য সহজ হবে। এখানে যে কয়েকটি কথা বলা হয়েছে কাফের এবং মুনাফিকের চরিত্র, সেগুলো থেকেই যদি মুসল্লি বেঁচে থাকতে পারে, আশা করা যায় সে জান্নাতে যাবে। আর এই অল্প কয়টি বদগুণ, খারাপ আচরণ থেকে যদি বাঁচতে না পারে, মুসল্লির নামাজ কোনোদিন তাকে পরিত্রাণ দিতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাতে যুকিরা সিফাতুল মুকাজ্জিবিনা মিনাল কুফফারি ওয়াল মুনাফিকিন। কাফের এবং মুনাফিকদের চরিত্র নিয়ে বলা হয়েছে, তাদের বৈশিষ্ট্য কি। যেমন দুউল ইয়াতীম, এতিমকে ধমক দেয়া, এতিমকে বাধা দেয়া, এতিমকে বঞ্চিত করা, এতিমকে একাকী ছেড়ে দেয়া, এই চরিত্র কাফের এবং মুনাফিকের। যদি কোনো ইমানদার নামাজি নিজেকে মুমিন বলে পরিচয় দেয় অথচ এতিমের সাথে অসদাচরণ করে, তাকে গলা ধাক্কা দেয়, তাকে ধমক দেয়, তাকে কষ্ট দেয়, তার অভাবের সময় তা মেটায় না, সামর্থ্য থাকা সত্ত্বেও মনে করতে হবে এ প্রকৃত ইমানদার নয়, এ মুনাফিক। এর মাঝে চরিত্র রয়েছে কাফের। কথা বুঝতেছেন? তাহলে কাফের এবং মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য চেনার, কাফের এবং মুনাফিকরা এতিমকে বঞ্চিত করে, কোনো ইমানদার এতিমকে বঞ্চিত করতে পারে। ওয়া আদমুল হাদ্দি আলা ইতআমিল মিসকিন। দ্বিতীয় কাফের মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা মিসকিনকে, আগে বলেছে ইয়াতিমের কথা, এখন বলছেন আল্লাহ তাআলা মিসকিনের কথা। মিসকিনকে তো খাবার দেয়ই না, বরং কেউ খাবার দিতে চাইলে নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না, বাধা দেয়, নিষেধ করে, দিও না, দেখতে তো ভালোই দেখা যায়, বেশভূষা অনেক ভালো, আর এর কিসের অভাব, ফাও টাকা পয়সা নষ্ট করতেছ। যারা এইরকম দান করতে বাধা দেয়, এই বাধা দেনেওয়ালা এরা ইমানদার নয়, এরা হয় কাফের না হয় মুনাফিক। ওয়াত্তাগাফুল আনিস সালাত, কাফেররা তো সালাত পড়েই না। এবার মুনাফিকের স্পেশাল বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে,
মুনাফিকরা নামাজ থেকে গাফেল থাকে। মুনাফিক কিন্তু কাফের না, মুনাফিক কিন্তু অমুসলিম না, মুনাফিক ইমানদার। যারা নিজেদেরকে মুমিন আর মুসলিম বলে দাবি করে, তাই তো তারা নামাজ পড়ে, কিন্তু নামাজে গাফিলতি করে। এরকম মুসল্লি নামাজে আছে কিনা? নাই। সংখ্যা কম না বেশি? আমার কথা না, কম না বেশি? বেশি। আত-তাগাফুল আনিস সালাত, মুনাফিকের চরিত্র, সে নামাজে গাফিলতি করে। এবারে দেখেন, চিন্তা করে, আপনি নামাজি, আমি নামাজি, আমার মাঝে আপনার মাঝে নামাজ সম্পাদনের ব্যাপারে শিথিলতা আছে কিনা, সময় মতো সালাত আদায় করি কিনা। যদি আদায় না করে থাকি তাহলে মনে করতে হবে আমার মাঝে নেফাকের চরিত্র আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওয়াইল কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই জাহান্নামের উপরে জাহান্নামীদেরকে, কাফের, মুশরিক, অগ্নিপূজক যারা আছে সবাইকে যে শাস্তি দেওয়া হবে, তাদের রক্তপুঞ্জগুলির নিচে ঝরে পড়বে। যেই জায়গায় জাহান্নামের তলদেশে গিয়ে এই নহর প্রবাহিত হতে থাকবে রক্তপুঞ্জের, ওই জায়গায় মুনাফিকদেরকে থাকতে দেয়া হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের স্তর আছে, যত নিচে যাবে তত বেশি শাস্তি। এই জন্য কাফের, মুশরিকের চেয়ে শাস্তি বেশি মুনাফিকের। আর মুনাফিক, আল মুনাফিকুনা মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুনাফিকরা মুমিন মুসলমানদের মাঝ থেকে, এরা কাফের মুশরিক না। অতএব কাফের মুশরিক হওয়া ভালো মুনাফিক হওয়ার চেয়ে। কথা বুঝাইতে পারি নাই? মুনাফিক হওয়ার চেয়ে কাফের মুশরিক হওয়া ভালো। কারণ কাফের মুশরিককে দিয়ে ইসলামের যত ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি, বহুগুণ বেশি ক্ষতি হয় মুনাফিক দিয়ে। আর এই মুনাফিকগুলি মুসলমান মুমিনের সাথে সাথে ভাই ভাই, ঠাই ঠাই হয়ে, বন্ধু হয়ে পাশাপাশি অবস্থান করে। আপনি আপনার শত্রুর ব্যাপারে জানেন না কে আপনার শত্রু, কে আপনার মিত্র। কাফের মুশরিকরা আপনি জানেন যে সে আপনার শত্রু, কিন্তু আপনার মুনাফিক যে আপনাকে মুমিন পরিচয়ে দাড়ি, টুপি, পাঞ্জাবি পরে আপনার সাথে একসাথে সেজদা দেয়, একসাথে নামাজ পড়ে, এ হলো মুনাফিক। সে আপনার কোন দিক দিয়ে ক্ষতি করে ছাড়বে আপনি টেরও পাবেন না। এই জন্য তাদের শাস্তি জাহান্নামে হবে কাফের মুশরিকদের চেয়ে বেশি। তাদের স্থান হবে সবার নিচে। তাদের অন্যতম বৈশিষ্ট্য কি? মুনাফিকদের, তারা নামাজে গাফেল। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, লম্বা পাগড়ি পরতেন, লম্বা দাড়ি ছিল, একামত দিতেন, ইমামতি করতেন কখনো কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান আনয়ন করেছিলেন। আল্লাহ রসুলকে পরামর্শ দিতেন, আল্লাহ রসুলের দান করতেন। বিশ্বনবীর কাছ থেকে যখন শুনলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, তার ছেলে হয়েছে, তার নামও রেখেছে আব্দুল্লাহ, অথচ টাটকা এক মুনাফিক, টাটকা এক মুনাফিক। বেশভূষা সব মুসলমানদের মতো, সব ইমানদারদের মতো। ইভেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তুমি তাদেরকে দেখলে তুমি নিজে লজ্জা পেয়ে যাবে। তাদের নামাজের দিকে তাকালে, তাদের রোজার দিকে তাকালে, তাদের ইবাদতের দিকে তাকালে তুমি মনে করবে তোমার ইবাদত, তোমার নামাজ এগুলো কিচ্ছুই না তাদের ইবাদতের কাছে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা আল্লাহর জন্য ইবাদত করতো না, করতো কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। এটা মুনাফিকের অন্যতম আরেক চরিত্র। তাহলে মুনাফিকের চরিত্র কিন্তু আরেকটা আমরা পেয়েছি, একটা হলো নামাজের ব্যাপারে গাফেল। এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মুনাফিকের আরেক চরিত্র এবং কাফের মুনাফিকের আরেক চরিত্র হলো মানউল মাউন। মানউল মাউন, ঘরের টুকিটাকি, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, এক গ্লাস পানি, এক বাটি দুধ, একটু তরকারির ঝোল, এক পেয়ালা ভাত, 2 লোকমা ভাত, একটু ঘরের কোনো কিছু, একটা চেয়ার, একটা বালতি,
এইরকম ঘরের ছোট খাটো টুকিটাকি জিনিসগুলি কারো যদি কখনো প্রয়োজন হয়ে পড়ে দেয় না, বাধা দেয়। আপনার চার্জার দরকার হয়েছে, মোবাইলে চার্জ নাই, ফর এন এক্সাম্পল, আপনার পাশের বাসায় চার্জার আছে, এটা আপনার জানেন যে আশেপাশে এখন এমন প্রয়োজন হয়েছে, এই চার্জ না দিলে আপনি অচল হয়ে যাচ্ছেন, জরুরত সারতে পারছেন না, আপনি কারো কাছে চার্জার চাইলেন, সে চার্জার দিল না, এও কিন্তু মুনাফিক এবং কাফেরের চরিত্র। এক গ্লাস পানি দরকার, পানি দেয় নাই। ধরেন এক পেয়ালা দুধ দরকার, দেয় নাই। একটা কাঁচামরিচ দরকার, দেয় নাই। একটা পেঁয়াজ দরকার, দেয় নাই। এক চিমটি লবণ দরকার, দেয় নাই। একটু তেল দরকার, দেয় নাই। এগুলা বলা হয় কি? ঘরের টুকিটাকি জিনিস। এগুলি যদি কারো কাছে থাকার পরেও বাধা দেয়, না দেয়, উপেক্ষা করে, এই চরিত্রটা কোনো ইমানদারের, এই চরিত্র কাফের আর মুনাফিকের। সূরা মাউন মোটামুটি এই আলোচনাটাই সূরা মাউনে আছে। তাহলে এখানে আলোচনায় স্থান পেয়েছে কয়েকটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন কাফের কারা, মুনাফিক কারা, ইমানদার কারা। তিন শ্রেণীর মানুষের মাঝে আমরা বিভেদ করতে পারবো, অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারবো আমরা কি কাফের নাকি মুনাফিক নাকি ইমানদার। এই সূরাটা পড়লে আমরা জানতে পারবো। দুই নাম্বার, কিভাবে বুঝবো আমরা? কিছু চরিত্র আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। কাফের চরিত্র কি, মুনাফিকের চরিত্র কি, ইমানদারের চরিত্র কি, এগুলি করলে কি হবে আল্লাহ তাআলা এই সূরাতে তিনি বর্ণনা করেছেন। এবার আমরা একটা একটা আয়াত করে সামনের দিকে আগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে শোনা এবং প্রয়োজনীয় কথাগুলি বলার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হইতেছে? চেহারা দেখলে মনে হয় অনেক কষ্টে আছেন। হ্যাঁ, অনেক কষ্টে আছেন মনে হয়। প্রথম আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা হলো প্রথম আয়াত। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী হে আপনি কি জানেন, আপনি কি দেখেছেন, রাআইতা আপনি কি দেখেছেন ওই লোকগুলাকে, আল্লাযী যারা, ইউকাযযিবু মিথ্যা জ্ঞান করে, মিথ্যা বলে, অস্বীকার করে, বিদ্দীন, দিন এটা তো বাংলা শব্দ নাকি? এটা এমন এক শব্দ এখন শুনতে শুনতে কি আমাদের দিন কি? ইসলাম। দিন আমাদের ইসলাম। এখন আমরা দিন এর প্রকৃত অর্থ বুঝি না বলেই এর অনেক অর্থ আমরা ভুলভাল ব্যাখ্যা করে বসি বিভিন্ন জায়গায়। আল্লাহ এখানে বলছেন, নবী হে আপনি কি দেখেছেন তাদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, কাকে? দিনকে। এই দিন মানে কোন দিন? না না না, দিনের কয়েকটি অর্থ আছে। এর মধ্যে এক নাম্বার অর্থ হলো, দিন শব্দের অর্থ হলো হিসাব, জাযা, প্রতিদান। দুই নাম্বার অর্থ হলো দিন, জীবন বিধান, ধর্ম, জীবন বিধান। আর তিন নাম্বার দিনের আরেকটা হলো যে কানুন, নিয়ম কানুন। দিন, এখানে যে দিনের কথা বলা হলো, এই দিনের অর্থ হলো হিসাব, 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 কর্মের প্রতিফল। নবী হে আপনি কি দেখেছেন তাদেরকে যারা কর্মের প্রতিফলকে অস্বীকার করে? বুঝবেন, এখানে কিন্তু কিয়ামতের দিনের কথা বলেন নাই, কর্মের প্রতিফল। এবারে চিন্তা করে দেখেন, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা পরকালকে অস্বীকার করে, যারা আল্লাহর ইবাদত করে না, যারা মিসকিনকে খাবার দেয় না, উৎসাহিত করে না, যারা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা নিজেরা নামাজে গাফেল, কেন এগুলি করে থাকে? কারণ তারা মনে করে নিয়েছে, ধরে নিয়েছে তারা এই পৃথিবীতে যা করবে তাই সই, তাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব হবে না, কোনো বদলা নাই, কোনো প্রতিদানও নাই। এই জন্যই মারামারি, হানাহানি, রাহাজানি যা মন চায় তাই করে বেড়াচ্ছে এই পৃথিবীতে কাফের, মুশরিকরা এবং মুনাফিকরা।
আল্লাহ তাআলা বলছেন আরাআইতা, আপনি কি দেখেছেন তাদেরকে, আল্লাযী ইউকাযযিবু, যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন, কর্মের প্রতিফলকে। যদি তারা কর্মের প্রতিফলে বিশ্বাসী করতো তাহলে তারা কাফের হতো না, তারা মুনাফিক হতো না, তারা এতিমদেরকে গলা ধাক্কা দিত না, তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে যেত না, মিসকিনদেরকে আহার্য দেয়া থেকে বিরত থাকতো না, রাখতও না। তারা আল্লাহর জন্য ইবাদত করত, তারা নিজেদের জন্য, লোক দেখানোর জন্য করতো না, নামাজ থেকে গাফেল হতো না। যদি তারা এটা জ্ঞান করতো যে হ্যাঁ, নামাজের ব্যাপারে যে আমি গাফেলতি করছি, আমাকে কিন্তু একদিন প্রতিফল পেতেই, তারা এটা বিশ্বাস করে না বলেই তো তারা এখন নামাজের ব্যাপারে গাফেল। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারের উপরে সালাত নির্ধারিত সময়ে আদায় করা এটা ফরজ। যদি ঈমানদার নির্ধারিত সময়ে সালাত আদায় না করে, গাফিলতি করে, তাহলে সে মুনাফিক। আর মুনাফিকরা নামাজ বিলম্বে আদায় করে, এলোমেলো করে, 3-4 ওয়াক্ত একসাথে পড়ে, কারণ তারা কর্মের এই প্রতিফলকে অস্বীকার করে। আব্দুল্লাহ ইবনে উবাই যেটা করত, কথা কি তাফসীর কি বুঝতেছেন? এর চেয়ে সহজ ভাষায় বোঝানোর মতো যোগ্যতা আল্লাহ আমাকে মনে হয় দেনই নাই। আপনাদের কি কষ্ট হয় বুঝতে? বলবেন, না বুঝলে বলবেন। এখানে কিয়ামতের দিনের কথা বলেন নাই আল্লাহ তাআলা, বলছেন কি অস্বীকার করে? কর্মের প্রতিফল। এই জন্য অনেকেই সূরা কাফিরুনের শেষ আয়াতের ব্যাখ্যা অপব্যাখ্যা করে, লাকুম দীনুকুম, এইটার অপব্যাখ্যা করে। কারণ তারা এই দিন অর্থ জীবন বিধান ইসলাম নেয়। এই দিন অর্থ হচ্ছে হিসাব, প্রতিদান, কর্মের প্রতিফল। সূরা কাফিরুন নাজিলের প্রেক্ষাপট আমরা জানি যে তারা এসে, আমরা কোন জুমাতে যেন বলেছিলাম, এই গত জুমা না তার আগের জুমাতেও বলেছিলাম মনে হয়, আমার মনে নাই। তারা এসে প্রস্তাব দিয়েছিল, ইয়া মুহাম্মদ হালুম্মা তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানা। মুহাম্মদ আসো, 1 বছর তুমি আমাদের খোদাদের উপাসনা করবে, ইবাদত করবে, পরের বছর আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব। এই প্রস্তাব দিয়েছিল, ঠিক কিনা? তখন তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আমরা সঠিক হলে তুমি 1 বছরে ইবাদত করার জন্য বাঁচে যাবা তুমিও, আর আমরা ভুল হয়ে থাকলে তুমি যদি সঠিক হও, তোমার আল্লাহ যদি ঠিক থাকে, তাহলে আমরা যে 1 বছর করবো আমরাও বাঁচে যাব, তাহলে তার কোনো সমস্যা রইল না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাফিরুন নিয়ে আসলেন, বললেন হে নবী, ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দেন কাফেরদেরকে, ও কাফেররা, লা আ'বুদু মা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। তারপরে কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা যে প্রস্তাব রেখেছো ধর্মটাকে একেবারে জগা খিচুড়ি করে ফেলার জন্য, দুইটাকে মিশিয়ে ফেলার জন্য, 1 বছর তোমরা ইবাদত করবে, 1 বছর আমি ইবাদত করব, এটা মার্জ করতে চাইছো, মিশিয়ে ফেলতে চাইছো, মিশায় নতুন আরেক ধর্ম তৈরি করতে চাইছো, এইটা হবে না। তোমরা যদি আমার কথা না মানো তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের পথে, আমি আমার পথে, আমি আমার রবের ইবাদত করব, তার সাথে শিরক করব না, তোমাদের কথা আমি মানব না, তোমরা যদি আমার কথা না মানো, আমার রবের ইবাদত না করো। অতএব প্রতিফল দিবস কিন্তু একটা আছে, লাকুম দীনুকুম। বিষয়টা এরকম নয় যে হ্যাঁ তোমাদের দিন ঠিক আছে তোমরা এটা মানো, আমার দিন ঠিক আছে আমি এটা মানি, এইটা নয়। বরং তোমরা তোমাদের দিন যদি আঁকড়ে ধরে থাকতে চাও, তাহলে তোমাদের প্রতিফল কর্মের হিসাব তোমরা দিবে, আমার প্রতিফল কর্মের হিসাব আমি দেব। এই দিন অর্থ হচ্ছে হিসাব, কর্মের প্রতিফল, জাযা। এই জন্য এই পৃথিবীতে কেউ কাউকে অত্যাচার করলে, নির্যাতন করলে, এটা ভাবার কোনো সুযোগ নাই এই পৃথিবীতে পার পেয়ে গেলাম মানে গেলাম, পরকালে জান্নাত পাইলাম, সুখে থাকলাম, না না। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মানিল মুফলিস, নিঃস্বকে। সাহাবীরা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব তো সে হাসরের ময়দানে
না না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে নিঃস্ব তো ওই ব্যক্তি যার খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এটাই তো জীবন বাঁচার উপকরণ নাই, এই তো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন যে না না, প্রকৃত নিঃস্ব তো সেই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের ময়দানে বিশাল নামাজের বিশাল পাহাড় সওয়াব নিয়ে আসবে, রোজার বিশাল সওয়াব নিয়ে আসবে, সাদাকার বিশাল পাহাড় নিয়ে হাসরের ময়দানে উত্থিত হবে, রবের সামনে এসে দাঁড়াবে, তাকায় দেখবে বিশাল পাহাড়ের মতো বিশাল বিশাল সওয়াব, নেকি সওয়াব, ন্যাক আর ন্যাক। আজকে আর তারে ঠেকায় কে? তার মতো এরকম সওয়াব তাকায় দেখে দৃষ্টিসীমার মাঝেও আর নাই। আজকে সে জান্নাতে যাবেই, তার মতো এরকম সওয়াব আর নাই কারো। হঠাৎ করে একজন এসে হাজির, যে সে তো আমাকে একটা থাপ্পড় মেরেছে, আমার বদলা আমি চাই। এই লোক কর্মের হিসাব শুরু হয়ে গেছে। আমাকে যে থাপ্পড় মেরেছে, দরাবা হাদা, শাতামা হাদা, আকালা মালা হাজা, দরাবা হাজা, সে একদিন আমাকে একটা থাপ্পড় মেরেছিল। হাসরের ময়দানে ওইটা র্যানসাম করার, অর্থাৎ এর বদলা দেওয়ার, প্রতিদান দেওয়ার, এইটাকে টাকা দিয়ে বদলা করে দেওয়ার কোনো সুযোগ আছে? মরার সময় কি কাফনের পকেটে টাকা পয়সা নিয়ে, স্বর্ণ গয়না নিয়ে কি মরে নাকি? কবরে রাখে নাকি? হাসরের ময়দানে মনে হয় সব পকেটে নিয়ে উঠবে এমনটা, যেই আসবে কোনো পাওনা নিয়ে পকেটে হাত দিয়ে সেই দিন দিয়ে দিবে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলছেন যদি কাফেরদের জন্য পুরো পৃথিবী, আসমান জমিন সব তাদেরকে মালিক বানায় দেই, হাসরের ময়দানে তাদের এই কর্মের প্রতিফলের সময় তারা তাদের এই আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আসমান জমিন পুরোটাই যদি দিয়ে দেয় তার বদলায়, মা তুকুব্বিলা মিনহুম, এটা তাদের কাছ থেকে গ্রহণ করা হবে। ও টাকা পয়সা তো দূরে থাক, পুরো পৃথিবীর মালিকও যদি হয়, আর যদি বলে যে হ্যাঁ আমি অমুকেরে মারছিলাম, অমুকেরে বকা দিছিলাম, অমুকের সম্পদ খেয়ে ফেলছিলাম, এই যে পুরো পৃথিবীর মালিক আমি, বাদশারা যদি এসে বলে, ফেরাউন যদি এসে বলে আমি তো মিশরের বাদশা ছিলাম, এই যে সব আছে, কারুন যদি এসে বলে যে আমার তো বিশাল ধনভাণ্ডার ছিল, সব আমি দিলাম, আমাকে আজকে এগুলো দিয়ে কি করে দাও, বাঁচাইয়ে দাও, মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, গ্রহণ করা হবে, বরং যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য নিঃস্ব তো সেই, এখন তো টাকা পয়সা দিয়ে পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই, তাহলে কি করবে? ওই যে বিশাল নেকের পাহাড়, ঠিক আছে, কয়টা থাপ্পড় দিছে, ওকে, একটা থাপ্পড়ের ওজন কত, এর বদলা কত হতে পারে, তুমি কত হইলে দাবি ছাড়বা? কথা বুঝেন নাই? কত হইলে তুমি দাবি ছাড়বা? তার দরকার 2 পাহাড় সমপরিমাণ নেক জান্নাতে যেতে হলে। সে কি আপনার কাছে 1 পাহাড় চাইবে? কথা বলেন না কেন? 1 পাহাড় চাইবে না, ও তো চাইবে সেই দিন মাকে ছাড়বে না, বাবাকে ছাড়বে না, ভাইকে ছাড়বে না, আত্মীয় স্বজন কাউকে ছাড়বে না। তাই তো হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনার প্রিয়তমা স্ত্রী দূর থেকে আপনাকে দেখলে আগে ভাগে ভাগবে, যেন আপনার নজর তার দিকে না পড়ে। না জানি যাই আপনি তার কাছে চান যে জরিনা, কত কষ্ট করছি তোমার জন্য, অমুক দিন তোমার জন্য আমি না খেয়ে কাপড় কিনে দিয়েছি, টাকা জমিয়ে জমিয়ে আমি না খেয়ে তোমাকে গয়নাগাটি দিয়েছি, আমার সন্তান আমি তোমাকে দেখেছি, কত লালন পালন করেছি, কত কষ্ট করে পুরো জীবন শেষ করে দিয়েছি, আজকে আমার একটা নেকি দরকার জান্নাতে যাইতে। স্ত্রী দেখবে তার সমান সমান টায় ফিস, বাড়তি কিছুই নাই। এখন বাপ যদি চাইয়া বসে, স্বামী যদি চাইয়া বসে, না দিয়ে তো উপায় নাই, লজ্জায় পড়ে যাবে, তাই আগে ভাগে দেখার আগে দূর থেকে দৌড়ে পালাবে। আর অন্যদের কথা তো বাদে দিলাম, এরা এসে দেখবে একটা থাপ্পড় জীবনে দিয়েছে কেউ কাউকে, জীবনে 1টা টাকা কারো অন্যায়ভাবে মেরে দিয়েছে, কারো রক্তপাত করেছে, এইরকম কোনো একজন যদি হাসরের ময়দানে আসামিকে পেয়ে যায়, তার এই বিশাল বিশাল পাহাড় যদি দরকার হয় নাজাতের জন্য, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার জান্নাতে যাইতে যত নেকি দরকার, একটা থাপ্পড়ের বদলে আমি পুরো নেকি চাই। না দিয়ে কোনো উপায় আছে? রব্বে কারীম বলছেন, হাদিসে কুদসিতে উদ্ধৃত হয়েছে, রব্বে কারীম বলছেন হাসরের ময়দানে এমন একজন জান্নাতীর পক্ষে এটা কখনোই সমীচীন হবে না কোনো জাহান্নামের কোনো একটা পাওনা আদায় করে দেওয়ার আগে সে জান্নাতে যাবে। কোন জাহান্নামীরও এটা তার পক্ষে কখনোই সমীচীন হবে না, কোনো সুযোগ নাই, সে জাহান্নামে চলে যাবে। অথচ কোনো এক জান্নাতি ব্যক্তির কোনো একটা পাওনা তার কাছে এখনো অনাদায়ী রয়ে গিয়েছে। প্রত্যেকেই, চাই সে জান্নাতে যাক চাই সে জাহান্নামে যাক, প্রত্যেকের পাওনা আদায় করে দিয়ে তারপর জান্নাতে কিংবা জাহান্নামে যাবে। কথা বোঝা গেছে? হাসরের ময়দানে চেয়ে বসবে, এই তো সবচেয়ে বড় নিঃস্ব। সব নিয়ে গেল, এখনো পাওনাদার মিটে নাই। সব নিয়ে গেল, এখনো পাওনাদার মিটে নাই। আল্লাহ, সে আমার 10 টাকা মেরে দিছে, রিক্সায় উঠছিল 20 টাকা ভাড়া, ক্ষমতার কারণে 10 টাকা দিছে, বাকি 10 টাকা দেয় নাই। আল্লাহ অন্যায়ভাবে আমার অনুমতি ছাড়াই সে আমার সম্পদ মেরে দিয়েছে, আমার 2 কড়া জমি নিয়ে নিয়েছে। আল্লাহ, আমার বড় ভাই ছিল, আমার ভাই ছিল, বাবা মারা যাওয়ার পরে আমাকে তুলনা দিয়েছে যে লালন পালন করে বিয়ে দিয়েছে, এই জন্য আমার বাবার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। আজকে আমি আমার পাওনা চাই। এখন কোত্থেকে দিবে পাওনা? তার তো নেকি শেষ, নেকির পাহাড় কিচ্ছু নাই, মিশে গেছে, ফাঁকা। তুমি কি হলে, কি করলে তুমি দাবি ছেড়ে দিবে আজকে? আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমার উপর জুলুম করা হয়েছে, আমার যে বিশাল গুনাহের বোঝা পাহাড়, এই পাহাড়টা আমি তাকে দিতে চাই, এই ছাড়া আমি আমার দাবি ছেড়ে দেব না। আপনি মনে করছেন আপনার ভাই আপনার সাথে এই আচরণ করবে না? হাসরের ময়দানে করবে না? আপনার মা এসব আচরণ করবে না, আপনার বাবা এসব আচরণ করবে না। তবে হ্যাঁ, একটা আশার বাণী আছে, পরিবারটা যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, তাহলে অন্তত এই দাবিটা করবে না। কারণ ইমানদার মুত্তাকির স্থান কোথায়? কথা কয় না। ইমানদার মুত্তাকির স্থান কোথায়? জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, ইমানদার, তাদের জন্য তো আল্লাহ তাআলা ডাবল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। তার তো কোনো চাহিদা নাই, তার কোনো দাবি দাওয়া থাকবে না। যদি তার পরিবার পরিজনের কেউ যদি কারো কাছে যদি সে কিছু পাওনাও থাকে, সে যেহেতু পরিত্রাণ পেয়ে গেছে, তার আর কোনো দাবি দাওয়া সে পেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে ভাইরা ভাইদের শত্রু হয়ে যাবে, আদুউন, শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া। কারণ মুত্তাকিদের তো কোনো প্রয়োজন নাই, কোনো অভাবে না থাকবে না এদের। সুবহানাল্লাহ, মুত্তাকিদের কোনো অভাব থাকবে না, তাই তাদের কারো কাছ থেকে কিছু নিয়ে জান্নাতে যেতে হবে না। কিন্তু বিপদ তাদের, যাদের যেই পরিবারটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত নয়, যেই পরিবারের সদস্যগুলি সবাই ইমানদার নয়, তাদেরই বিপদ, তাদের বিপদ বেশি। কারণ আপনি ইমানদার, বুঝবেন আপনি ইমানদার, পাক্কা নামাজি, আপনার ইমানে বিন্দু মাত্র ত্রুটি নাই, ঝকঝকা পকপকা, আপনি নির্ঘাত জান্নাতে যাবেন। কিন্তু আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান পাপী, তার স্থান কোথায়? জাহান্নামে। এখন যদি আপনি ইমানদার হওয়ার পর, জান্নাতি ঘোষিত হওয়ার পরও যদি আপনার ভাই, আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন কেউ যদি আপনার কাছে কোনো পাওনা কখনো পেয়ে বসে, ইভেন সে যদি কাফের মুশরিকও হয়, সে যদি মুনাফিকও হয়ে থাকে, আপনার পরিবারের কেউ, আপনি মনে করছেন তার পাওনা আদায় করে না দিয়ে জান্নাতে চলে যাবেন? ইভেন আপনার সন্তান হাসরের ময়দানে রব্বে কারীমকে বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
সন্তান পাপিষ্ঠ হওয়ার কারণে পিতার জন্য মাতার জন্য জান্নাত ঘোষণা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে জান্নাত। কিন্তু সন্তান যখন ধরা পড়ে যাবে, জাহান্নামী হিসেবে ঘোষিত হয়ে যাবে, সন্তান রব্বে কারিমের কাছে হাঁটু গেড়ে বসবে, আল্লাহ তুমি তো কারো দোয়া ফেরত দাও না, তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, তুমি তো আহকামুল হাকিমিন, মালিকুল আমলাক, তুমি আমার ফয়সালাটা করো। আমার বাবা জান্নাতি, আমার মা জান্নাতি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে সৎপথে পরিচালিত করে নাই, নামাজের কথা আমাকে বলে নাই, নামাজ নিষ্কলুষভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে এটা শেখায় নাই, দিন ইসলাম শিখা নাই, ধর্মের বেসিক থিওরি মেসেজ নলেজ আমাকে ইনপুট করে নাই, ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আমাকে ধাবিত করে নাই, ফজরের নামাজের সময় আমাকে উঠায় নাই, আমাকে ধরে নামাজের দিকে মসজিদে নিয়ে আসে নাই, বরং আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে আমার শরীর অসুস্থ হয়ে যাবে এই জন্যে, আমার পরীক্ষায় ফেল করব, পরীক্ষা খারাপ হবে, ঘুম ভালো হওয়ার জন্য, শরীর ঠিক রাখার জন্য আমাকে দিয়ে কাজগুলি করাই নাই। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাকে পথভ্রষ্ট করছে মানুষ এবং জিন। মানুষের মধ্যে আমার মা, আমার বাবা, আজকে যাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন আপনি, আরিনা তাদেরকে দেখায় দেন, নিয়ে আসেন আমার কাছে, তারা জান্নাতে যেতে পারবে না। নাজআলুহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে দেন, আমি তাদের উপরে থাকব, তাহতা আকদামিনা, তারা আমার পায়ের নিচে থাকবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন কেন পায়ের নিচে পিষ্ঠ করার কথা আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলেছেন। কারণ যাদের কারণে পথভ্রষ্ট হবে, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের আযাব কম হবে। যারা পথভ্রষ্ট করেছে, পিতা হোক, মাতা হোক, শয়তান হোক, দুষ্ট জিন হোক, মানুষ হোক, তাদের স্থান হবে জাহান্নামে নিম্ন স্তরে। অতএব সন্তান বলবেন নাজআলুহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে পিষ্ট করব, তাদের বুকের উপর পাড়ায় থাকবো, জাহান্নাম থেকে বের হতে দেব না। বাঁচার সুযোগ আছে? সুযোগ। এত সহজ না। একটা সুন্দর পরিবার গড়ে তুলুন, যে পরিবারের সবাই তাকওয়ার গুণে গুণান্বিত হবে। এই দোয়াটা হার হামেশা করুন, এই দোয়াটা হার হামেশা করুন আল্লাহ তাআলার কাছে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা, এমন স্বামী স্ত্রী আমাকে দিন, মিন যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি দিন, কুররাতা আ'য়ুন, যে স্ত্রীর দিকে তাকালে, স্বামীর দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে চোখ ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, শুধু আমাকে নয়, কারণ শুধু আমি যদি মুত্তাকি হই, হাসরের ময়দানে আমার সন্তান, আমার পরিবারেরা আমার বিরুদ্ধে ওকালতি করবে, পাও না চেয়ে বসবে, আমাকে যেতে দিবে না। বরং আমাদের পুরো পরিবারকেই মুত্তাকিদের নেতা বানায় দিন। এই দোয়াটা যে বলবে, এই দোয়াটা যে করবে, এই দোয়াটা যে পড়বে, পড়ার সাথে সাথে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, সে আল্লাহর স্পেশাল বান্দায় পরিণত হয়। এবার বলেন, ইমানদারের কি এই বিশ্বাস নাই যে আল্লাহ দোয়া কবুল করেন না? দোয়া কবুল করেন কি করেন না? করেন। আবার আপনি এই দোয়া পড়লে আল্লাহ বলছেন সে ইবাদুর রহমান হিসেবে আমার কাছে গণ্য হয়। এবার আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলার স্নেহভাজন হলেন, প্রিয় হয়ে গেলেন। আল্লাহর কাছে যদি আপনি আপনার পরিবার পরিজনের জন্য দোয়া চান, আল্লাহকে কবুল করবেন না ফেরত দিবেন? দোয়া কবুল হওয়ার কয়েকটি শর্তের মধ্যে একটি হলো শুধু নিজের জন্য নয়, সবার জন্য দোয়া করা। এই দোয়াটার মধ্যে আল্লাহ শিখাই দিয়েছেন যে শুধু আল্লাহ আমাকে মুত্তাকিদের নেতা বানান, এটা শিখেন নাই, বরং বলছেন আমাদের পরিবার সবাইকে মুত্তাকিদের নেতা বানান। দোয়া কবুল হওয়ার আরেকটা সিমটম আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। শুধু আমরা বলি না, আমরা চাই না আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আল্লাহ তাআলা তুমি আমাদের পরিবারটাকে, পরিবারের সব সদস্যকে আল্লাহ তুমি মুত্তাকিদের নেতা বানায় দাও। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা এত কথা কিসের জন্য বলেছি? দিন দিন দিন। দিনটা মানে এখানে কি বোঝানো হয়েছে? কর্মের প্রতিফল।
কর্মের প্রতিফল। আপনি যাই করবেন এই পৃথিবীতে তারই প্রতিফল পাবেন। কেউ যদি চাকু দিয়ে আঘাত করেন, ওয়াল্লাহি জাহান্নামে আপনাকে চাকু দিয়ে আঘাত করে শাস্তি দেওয়া হবে। কাকেও যদি আপনি পাথর নিক্ষেপ করেন, জাহান্নামে আপনাকে পাথর নিক্ষেপ করে করে শাস্তি দেওয়া হবে। আর সেই কালের শেষ আছে? এখানে একবার, সেখানে গুণে শেষ করতে পারবেন? আপনার শাস্তিটাই এইভাবে হবে। অতএব যে যা পারেন, যেমনে পারেন এই পৃথিবীতে এমনে চলেন, এই কথা বলার কোনো সুযোগ আছে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে বলেছেন, তারা এক একটা উটের মতো। উটের মতো, উটের নাকে মুখে যেভাবে লাগাম বাঁধা থাকে, উটের ঘোড়ার মুখে নাকে যেভাবে লাগাম বাঁধা থাকে, মুনিব যেদিকে দেয়, যেদিকে নিয়ে যায়, টান দেয়, তাকে সেদিকেই যেতে হয়। যদি ব্যতিক্রম করে তাহলে তার নাক আর মুখ কি ঠিক থাকবে? অতএব ইমানদারের নাকের, গলার, গর্দানের, মাথার চুলের গোছা কার হাতে? সবচেয়ে বড় মুনিব আল্লাহর হাতে। আমরা হলাম গোলাম। আল্লাহ তাআলার হাতে আমাদের চুলের আগার এই কি বলা হয়, মুষ্টিটা আল্লাহ তাআলার হাতে বাঁধা। অতএব ইমানদার আপনি তখন হবেন, এইটাকে আল্লাহ যেদিকে টানবেন আপনি যদি সেদিকে যান তাহলে আপনি ইমানদার। যদি ব্যতিক্রম অন্যদিকে যান আপনার গোলামি থাকবে। এই জন্য আপনি দেখবেন বিশাল শরীরের একটা ঘোড়া, এর মুখে চিকন একটা লাগাম, রশি আছে। এটাকে কিচ্ছু না, আপনি জাস্ট একটা কিসের সাথে বলবো কি, একটা চেয়ারের সাথে আপনি বেঁধে রাখেন, প্লাস্টিকের একটা চেয়ারের সাথে বেঁধে রাখেন। এই ঘোড়া কি এখান থেকে চলে যাবে? কিন্তু তাকে আপনি ছেড়ে দেন, লাগামটা ছেড়ে দেন, সে যেদিকে মন চায় সেদিকে চলে যাবে। আপনি দেখবেন, পরীক্ষা করে দেখবেন, একটা ঘোড়া লাগাম বাঁধা অবস্থায় হালকা, চেয়ারটা মাটির নিচে গাঁথা নেই, হালকা প্লাস্টিকের একটা চেয়ারের সাথে তার এই রশিটাকে বেঁধে রাখেন। আপনি পরীক্ষা করে দেখবেন এই ঘোড়াটা এখান থেকে যাবে। অথচ সে যদি চায় এত বড় মানুষকে ঘন্টার পর ঘন্টা সে সাওয়ার করে পিঠের উপরে যুদ্ধের ময়দানে নিয়ে যায়, কত তীর সহ্য করে, এরপরেও তার মুনিবকে, তার মালিককে ঘাড় থেকে ফেলে দেয় না। কিন্তু এই ঠুনকো হালকা পাতলা একটা চেয়ার, এই হালকা জিনিসের সাথে যখন আপনি তাকে বেঁধে দেবেন, সে তখন এই চেয়ারটাকে সহ রওনা করে না, ওখানেই থাকে। ইমানদার হওয়া চাই এইরকম। আপনার চারপাশ সব খোলা, উন্মুক্ত, কেউ বাধা দেওয়ার নাই, কেউ আপনাকে শাস্তির আওতায় আনার মতো নাই, কেউ আপনাকে এই জন্য ধরাশায়ী করার মতো নাই এই পৃথিবীতে। এরপরেও যদি আপনি ঘোড়ার মতো আচরণ করেন, উটের মতো আচরণ করেন, প্রকৃত গোলাম হতে পারবেন কার? এই জন্য তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ, এই দিন মানে হচ্ছে কর্মের প্রতিফলের দিন, যেদিন কর্মের প্রতিফল দেয়া হবে। ইসলামিক স্কলারগণ বলছেন আল্লাহ তাআলা এখানে দয়ার কথা বলতে বলতে মারাত্মক অবস্থা। সূরা ফাতিহা শুরু করছেন দয়া দিয়ে, আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবের বৈশিষ্ট্যের কথাগুলো বলেই এরপরে বলছেন তিনি কোন রব? আর রহমানির, তার রহমত এই পৃথিবীতে আছে, ইন্তেকালের পরেও আছে। এরপরে হঠাৎ করে সেই রহমান, সে রাহিম কি করে বলে যে মালিকি ইয়াউমিদ্দিন? তিনি কি করে হঠাৎ করে মালিকি ইয়াউমিদ্দিন বলতে পারেন? কথা বোঝেন নাই? আপনার বাবা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে, আপনার মা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে, হঠাৎ আপনাকে আদর করছেন, হঠাৎ যদি আপনাকে একটা থাপ্পড় মারে, ওটা কেমন লাগবে আপনার কাছে? আপনি অবাক হবেন না? তো মা তো এরকম কোনোদিন করে না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ছোট ছোট কোনো জিনিস আপনার খুব কাছের কেউ যদি আপনার ছোট ফুলের বাড়িও দেয়, সেটা আপনার কাছে অনেক ভারী মনে হয়, ঠিক কিনা? তো রহমান আল্লাহ নিজেকে পরিচয় দিচ্ছেন, আমি রহমান, আমি রাহিম। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। কেন বলেছেন? তার কারণ হলো আমার রহমতের সুযোগ নিও না। আমি তোমাকে সৃষ্টি করে একটা বয়স দিয়ে দিয়েছি,
অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, আমার রহমতের সুযোগ নিয়ে যা মন চায় তা করবা, এটা কিন্তু শেষ নয়। মালিক ইয়াউমিদ্দিন, কর্মের প্রতিফল আছে, প্রতিফল আছে। তোমার চারপাশে জেলখানা থাকবে না, তোমাকে কেউ পাহারা দিয়ে রাখবে না, তোমাকে কেউ আবদ্ধ করবে না, কেউ বাধা দিবে না। ইভেন আপনি যদি কর্তা হন, আপনি যদি শাসক হন, আপনি যদি সবার সম্পদ মেরে দেন, আপনি যদি সব টাকা নিয়েও যান, আপনি যদি পরিবারের উপর জুলুম করেন, আপনি যদি কাউকে অত্যাচার করেন, কেউ আপনাকে কন্ট্রোল করার মতো এই পৃথিবীতে নাই। ধরেন এত ক্ষমতাশীল আপনি, যদি আপনার এই জ্ঞানটা থেকে কর্মের প্রতিফল আমাকে দিতে, তাহলে কি এটা করবেন আপনি জীবনে? কোনো দিনও করবেন না। আজকে পৃথিবীতে যত মারামারি, হানাহানি, বিপর্যস্ত এই পৃথিবী, একমাত্র কারণ আমরা মনে করি কর্মের প্রতিফল যে আমাকে ভোগ করতেই হবে, এটাকে আমরা মোটে ঘুণাক্ষরেও বিশ্বাস করি না। আর বিশ্বাস করলেও এটা আমাদের জেহানে নেই, আমাদের কাছে নাই, আমরা এটাকে স্বাভাবিকভাবেই বিশ্বাস করে বসে আছি আর কি। এই জন্য পাপিষ্ঠরা অপরাধের পর অপরাধ, চেইন কিলার আছে না, এরকম মানে চেইন কিলার আছে না, সেঞ্চুরি করে, কিলিং করে, আছে কিনা নাই? তার জীবনটাই ওই যে সহিহ বুখারীর হাদিসে এসছে, কাতালা 99 নাফসান, 99 জনেরে মারছে, এরকম চেইন কিলার আছে কিনা? তখন বলছে হাল্লি মিন তাওবা, আমার কোনো তওবার সুযোগ আছে কিনা? 99 জনকে তো মেরেই ফেলছে, আমার কি বাঁচার কোনো সুযোগ আছে? ক্ষমা করবেন আল্লাহ, এতজন মানুষকে মারছি। মূর্খ পণ্ডিত বলল কি, 99 জনকে মারছ, বাঁচার আর কোনো? কারমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজনকে মারলে তো সব মানুষকে মারার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় দিবে, একজনকে মারলে জাহান্নামে, আর সবার গুনাহ নিয়ে তুমি কই যাবা, জান্নাতে কেমনে যাইবা? ও বলছে যে না, বাঁচার কোনো সুযোগ নেই, আর আমি যদি না বাঁচি, জান্নাতে যাইতে না পারি, তোর বাঁচা থেকে লাভ কি? ফাকাম্মালা মিআ 100 সেঞ্চুরি করছে। এরকম চেইন কিলার আছে কিনা নাই? বান্দার তো আর মন মানে না, তা আমি তো সেই রবের গোলামি করি না, আমার তো সেই মনিব না যে মনিবের কাছে হাজারো কোটি গুনাহ অন্যায় করার পরে ক্ষমা চাইলে তিনি আমাকে ফেরত দিবেন। আমি তো ওই মনিবের গোলামি করি না। তিনি চাইলে তো আমাকে প্রথম হত্যা করতে তিনি বাধা দিতে পারতেন, আমাকে পঙ্গু করে ফেলতে পারতেন। তিনি আমাকে যখন এক এক করে 99 থেকে 100টা পর্যন্ত হত্যা করেছি, তখনও তিনি আমাকে অক্সিজেন দিয়েছেন, তখনও তিনি আমাকে খাইয়েছেন, তখনও তিনি আমাকে জীবন দিয়েছেন, তখনও আমাকে তিনি কর্তৃত্ব ক্ষমতা দিয়েছেন। এখন যদি আমি তার কাছে ছোট হই, আগে তো তার অবাধ্য হয়েছে, এরপরে তিনি আমাকে দয়া করেছেন, এখন আমি তার বাধ্য অনুগত হতে চাই, তিনি বুঝি আমাকে ক্ষমা করবেন না? এটা কি করে হয়? পেরেশানি বেড়ে গেল। আরেকজনকে দেখলেন, পেলেন, আলেমের, প্রকৃত আলেমের কাছে গেলেন। এই জন্য যেন তেন জায়গায় যাবেন না ফতোয়ার জন্য। কোনো আলেম আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামে পাঠাবে, কোনো আলেম আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে এক শ্রেণীর আলেম মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়, আরেক শ্রেণীর আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। ঢালাওভাবে সবাইকে গুরু মানবেন না, সবাইকে নেতা মানবেন না, সবাইকে অনুসরণ করবেন, বেছে বেছে অনুসরণ করবেন। তাকে জিজ্ঞেস করলো, ইন্নী কাতালতু মিআতা নাফসিন ফাহাল লি মিন তাওবা, এর মধ্যে 100 জনকে মেরে ফেলছি, সেঞ্চুরি করছি, আমার কি এখন তওবার সুযোগ আছে? আল্লাহকে আমারে ক্ষমা করবেন? আলেম তো পথ, তার কাছে তো পথ জানাই আছে। রহমান তো এমন রহমান, যদি আসমান পর্যন্ত গুনাহ নিয়ে, সমুদ্রে ফেনা সমতুল্য গুনাহ নিয়ে যদি রবকে একবার ডাকে, ইয়া রব ইগফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও, তিনি ফেরত দেন না। তিনি বরং বলেন, তুমি আসমান সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে একবার ডেকে তওবা করো, সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ নিয়েও যদি একবার আমাকে রব বলে ডাকো, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে তওবা ইস্তেগফার করো, ফিরে আসো, 2 চোখের পানি ছেড়ে দাও, আমিও তোমার কাছে আসমান সমপরিমাণ রহমত, দয়া, সমুদ্র বিশাল কুল কিনারাহীন সমুদ্র সমপরিমাণ রহমত আর দয়া নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব।
আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস বলছে, তওবা করার জন্য আলেম বললে যে অমুক এলাকায় চলে যাও, সেখানে কিছু মানুষ আছে তারা ইয়াজকুরুন আল্লাহ ওয়া ইয়াবুদুন, আল্লাহর ইবাদতে মশগুল আছে, তাদের সাথে থাকবে, ইবাদতে থাকবে, নিজের দেশে ফিরে আসবে না, কারণ তোমার দেশে আবার ফিরে আসলে তুমি আগে করাপশনে জড়িয়ে যাবে, আগের মতো ফিরে আসবে না। রওনা করছে, প্রতিমধ্যেই মারা গেছে। এই ঘটনা তো আপনারা জানেন। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসলো, এখন কে নিয়ে যাবে তাকে? জীবনে একবারও সিজদা করে নাই, জীবনে একবারও আল্লাহর গোলামি করার সুযোগ পায় নাই, অথচ 100 জন মানুষকে মারছে, হত্যা করলো। জাহান্নামের ফেরেশতারা বললো 100 জন মানুষকে হত্যা করছে, ও আমাদের সাথে জাহান্নামে যাবে। জান্নাতের ফেরেশতারা বলতেছে না, সে তওবা নিয়তে ঘর থেকে বাইরে এসে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন মানুষের ফেরেশতার বেশে, অন্য বেশে পাঠিয়ে দিলেন তৃতীয় পক্ষ হিসেবে, সালেস হিসেবে। তিনি আবার কৌশল, আল্লাহ তাআলা তাকে কৌশল শিখিয়ে দিয়ে, যাও আমার বান্দা, আমার গোলাম 100 জন মানুষকে হত্যা করে তওবা করেছে খালেস নিয়তে, আমি তার অন্তর রিড করি, আমি তার অন্তর রিড করতে জানি। আনা আলিমুম বিযাতিস সুদূর, আমি তার অন্তর পড়ি। আমি মানুষের চোখ বন্ধ করা খোলা এটাকেও আমি রিড করে আমি পড়তে পারি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমি এটা জানি তার অন্তরে, ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে কি লুকায়িত আছে এটা জানি। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা আকৃতির দিকে তাকান না, তিনি তাকান অন্তরের দিকে, তার আমলের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে জিব্রাইল যাও, আমি জানি আমার বান্দার অন্তরে কি আছে। সে একনিষ্ঠভাবে তওবা করেছে, লৌকিকতার জন্য নয়, মামলা থেকে বেঁচে যাওয়ার জন্য নয়, ফাঁসির আসামি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নয়, অন্তর থেকে তওবা করে রওনা করেছে। যাও গিয়ে ফয়সালা করো, সে যেখানে রওনা করেছে গন্তব্য যাওয়ার পথ বেশি দূরে নাকি যেখান থেকে স্টার্ট করেছে সেটা বেশি দূরে। গিয়ে দেখে আসলেই তো যেখানে যাচ্ছে সেখানে রাস্তাটা অনেক দূর। সুবহানাল্লাহ। ফয়সালা হবে, যেটা রাস্তা সংকীর্ণ থাকবে, কম থাকবে, সে যেখানে তওবা করতে যাচ্ছে ইবাদত করতে, সেটা যদি রাস্তা দূরত্ব হয় সে যাবে জাহান্নামে, আর যদি সেটা রাস্তা কম হয় সে যাবে জান্নাতে। মূলত তার রাস্তা ছিল বেশি দূরত্ব, যেখানে যাবার সেখানে ডিস্টেন্স বেশি ছিল। জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, জমিন তুমি সংকুচিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য অন্তর থেকে যদি একবার আপনি গোলামি করার যদি স্বীকৃতি দিতে পারেন, ওয়াল্লাহি সারা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সারা বিশ্বের সবকিছু যদি আপনার বিরুদ্ধে চলে যায়, রব্বে কারিম আপনাকে একা কখনো ছেড়ে যাবেন না, কোনো না কোনো পথ বের করে দিবেন। মেপে দেখে যেখানে যাবে সেখানে রাস্তা কম, জান্নাতে নিয়ে চলে গেছে। সিরিজ কিলার নিয়ে কথা বলছিলাম। এই সিরিজ কিলাররা মনে করে এই পৃথিবীতে মনে হয় মারলো তো মারলই, আর কোনো প্রতিদান কর্মের প্রতিফল পাবে না। বিষয় কি এরকম? না না, সব কয়টার বদনামে। বিষয়টা এরকম নয়। 100 জনকে মারছে একজনে, কয়জনকে মারছে? একজন একজন করে করে 100 জনকে বম্বিং করে, বোমাবাজি আছে না? ইসলামের নামে ভণ্ডরা ইসলামের অপব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা করে অনেকে বম্বিং করে, বোমাবাজি করে। কাফের মুশরিকরা তো করেই। কত ধরনের পারমাণবিক বোমা কত মানুষকে ধ্বংস করে দেয়। তার শাস্তি কয়বার হবে? ধরেন একজন মানুষ একজনকে হত্যা করলো, আর একজন মানুষ 100 জনকে হত্যা করলো, দুইজনের শাস্তি কি সমান হবে? এটাই হইল ইয়াউমুদ্দিন, প্রতিদানের দিবস। কর্মের প্রতিফল সেদিন নিক্তিতে ওজন করা হবে। যে একজনকে হত্যা করছে তার ওয়েট হবে ততটুকু, যে 100 জনকে হত্যা করছে তার ওয়েট হবে 100 টাইমস, 100 গুণ বেশি। তার শাস্তি 100 গুণ বেশি হবে, নচেত তো এটা জাস্টিস হবে না। ঠিক কিনা বলেন? কারণ একটা নফসের বদলায় একটা যদি হয়, একটা শাস্তি হয়, তাহলে এটা জুলুম হয়ে যাবে। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ তো বান্দার উপরে জালেম নন, তিনি সব প্রতিফলের একেবারে পাই পাই করে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, ভালো করেন মন্দ করেন, যাররা করলে অণু পরমাণু, পরমাণু পরিমাণ, পার্টিকেল একদম। আপনি যদি মনে করেন যে পারমাণবিক একদম কি
এর চেয়ে আর নাই, অনুপরমাণু পরিমাণও যা করেন ভালো হোক আর মন্দ হোক কর্মের প্রতিফল ভোগ করতেই। এটা হলো প্রথম আয়াতের এই ধরেন বিশাল সমুদ্র থেকে একটু ব্যাখ্যা। তাহলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী হে আপনি কি দেখেছেন, আপনি কি জেনেছেন, আপনি কি চিনেছেন তাদেরকে যারা কর্মের প্রতিফলকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল, তারা কারা আল্লাহ তাআলা এবার কর্মের প্রতিফলকে অস্বীকার কারা করে তাদেরকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন। তারা কারা? প্রথম তাদের বৈশিষ্ট্য হলো ইয়াদউল, ইয়াতীমকে যারা বঞ্চিত করে তারাই কর্মের প্রতিফলকে অস্বীকার করে। মনে হয় এটা শুধুমাত্র কাফেররা করে, কাফেররা সরাসরি অস্বীকার করে, আর মুমিনরা, ইমানদাররা, মুসলমানরা ইয়াতীমের সম্পদ নষ্ট করে, গসব করে, মেরে দিয়ে তারা কর্মের প্রতিফলকে কি করে? অস্বীকার করে। অতএব তারা ডিরেক্টলি অস্বীকার করে, এরা ইনডিরেক্টলি অস্বীকার করে। দুইও দলের স্থান হবে কোথায়? বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আগামী তাফসীরে